ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এই ৩ বড় দেশের ঠিক মাঝখানে ছোট্ট একটা দেশ আছে, নাম লুক্সেমবার্গ। নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু এই পুচকে দেশটার ভেতরে যে কত অবাক করা ব্যাপার লুকিয়ে আছে সেটা কি জানেন? চলেন আজ সেই গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন, $1,35,000। এটা কি জানেন? এটা হলো লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি। মানে গড়ে এখানকার প্রত্যেকটা মানুষ বছরে এত টাকা আয় করে। এই অবিশ্বাস্য সংখ্যাটাই লুক্সেমবার্গকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটা বানিয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার বলি। ধরেন আপনি লুক্সেমবার্গে থাকেন, তাহলে আপনার বাস, ট্রেন বা ট্রামে চড়তে কোনো টিকিট কাটতে হবে না, কারণ ২০০০ সাল থেকে দেশজুড়ে পাবলিক ট্রান্সপোর্ট একদম ফ্রি। আসলে ওখানে প্রায় সবারই গাড়ি আছে, তাই রাস্তায় জ্যাম কমানোর জন্যই সরকার এই দারুণ ব্যবস্থাটা নিয়েছে। এই যে বলা হচ্ছে এখানকার একজন সাধারণ মানুষ মাসে $৯,৫০০ বেশি আয় করেন, এই কথাটা থেকেই তো বোঝা যায় এখানকার মানুষের জীবনযাত্রার মানটা ঠিক কেমন। দেশটা আসলে একটা ইকোনমিক পাওয়ার হাউস, যেখানে সাধারণ মানুষের জন্য আয়ের সুযোগ অনেক বেশি। তো প্রশ্নটা হলো, পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর একটা হয়েও লুক্সেমবার্গ কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল? এত টাকা, এত প্রভাব এলো কোত্থেকে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই সমাধান খুঁজব। আচ্ছা, আজকের লুক্সেমবার্গকে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একেবারে এর শুরুতে। এর গল্পটা শুরু হয়েছিল একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে। এতটাই দুর্ভেদ্য যে এর নামই হয়ে গিয়েছিল উত্তরের জিব্রাল্টার। এই যে দেখুন, প্রায় ১,০০০ বছরের এক লম্বা যাত্রা। শুরুটা হয়েছিল ৯৬৩ সালে কাউন্ট সিগফ্রিড যখন একটা ছোট্ট দুর্গ তৈরি করেন। সেখান থেকে একসময় এই লুক্সেমবার্গ হাউসই শাসন করেছে পবিত্র রোমান সাম্রাজ্য। তারপর ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে তৈরি হল গ্র্যান্ড ডাচি, আর ফাইনালি ১৮৯০ সালে নেদারল্যান্ডস থেকে আলাদা হয়ে পেল পূর্ণ স্বাধীনতা। মানে বড় বড় শক্তিদের মাঝখানে থেকেও এরা সবসময় নিজেদের টিকিয়ে রেখেছে, কখনো কূটনীতি দিয়ে, কখনো বা কৌশল দিয়ে। এই যে উত্তরের জিব্রাল্টার নামটা, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এর আসল কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান। চারিদিকে খাড়া পাহাড় আর পাথুরে উপত্যকা, তার উপর বানানো হয়েছিল মজবুত সব দুর্গ। সব মিলিয়ে জায়গাটা প্রায় অজেয় একটা ব্যাপার ছিল, আর এটাই একে শত শত বছর ধরে বাইরের আক্রমণ থেকে বাঁচিয়ে রেখেছিল। তো ইতিহাস তো গেল, এবার চলুন বর্তমানে ফেরা যাক, মানে এর আধুনিক অর্থনৈতিক সাফল্যের গল্পে। একটা দেশ যেটা মূলত লোহা আর ইস্পাতের উপর চলত, সেটা কিভাবে আজকের এই বিশাল ফিন্যান্সিয়াল হাবে পরিণত হল? আজকের লুক্সেমবার্গকে দেখে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু ১৯৬০-এর দশকেও এর অর্থনীতির প্রায় ৭০ ভাগই আসত ইস্পাত আর বিভিন্ন শিল্প থেকে। তখন লুক্সেমবার্গ ছিল একটা শিল্পদানব, মানে ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট। পৃথিবীর সবচেয়ে বড় স্টিল প্রডিউসারদের মধ্যে একটা ছিল এই ছোট্ট দেশটা। এমনকি আজকের দিনেও এর শিল্পশিকড়টা বেশ গভীর। এই যে আর্সেলোর মিত্তাল, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্টিল কোম্পানি, এর শুরুটাও কিন্তু এই লুক্সেমবার্গেই হয়েছিল। আর আজও এটা দেশের অর্থনীতির একটা বড় অংশ। কিন্তু এখনকার ছবিটা দেখুন, একদম অন্যরকম, তাই না? কোথায় শিল্পের ৭০% আর কোথায় এখন ফিন্যান্সিয়াল সার্ভিসেস ৬৫%। আসলে ৭০-এর দশকে যখন স্টিল ইন্ডাস্ট্রিতে বড় একটা সংকট এলো, তখন লুক্সেমবার্গ একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের পুরো অর্থনীতিটাকেই ঘুরিয়ে দেয় ফিন্যান্সিয়াল সার্ভিসের দিকে। আর আজকের যে এত সমৃদ্ধি, তার পেছনের মূল কারণটাই হলো এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হল, সারা দুনিয়ার ব্যাংক আর বড় বড় কোম্পানিগুলো কেন লুক্সেমবার্গে আসবে? কারণটা হলো কয়েকটা জিনিসের একটা দারুণ সমন্বয়। যেমন এখানকার রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসার জন্য খুব সহজ আইনকানুন, বিশেষ করে ট্যাক্সের নিয়মগুলো, তার উপর আছে বহু ভাষায় পারদর্শী একদল দক্ষ কর্মী, আর ইউরোপের ঠিক মাঝখানের অবস্থান তো একটা বাড়তি সুবিধা। এই সব কিছু মিলেই লুক্সেমবার্গকে একটা গ্লোবাল ফিন্যান্সিয়াল হাব বানিয়ে দিয়েছে। তো অর্থনৈতিকভাবে তো সুপার পাওয়ার হলো, কিন্তু এর রাজনৈতিক প্রভাব? চলুন এবার দেখি কিভাবে এই অর্থনৈতিক শক্তি লাক্সেমবার্গকে ইউরোপের রাজনৈতিক মঞ্চে একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলল। আধুনিক ইউরোপ তৈরিতে লুক্সেমবার্গের ভূমিকা কিন্তু অসম্ভব বিশাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সবাই মিলেমিশে থাকার চেষ্টা করছে, তখন লুক্সেমবার্গ ছিল একেবারে সামনের সারিতে। এই যে বেনেলাক্স ইউনিয়ন, এটার অন্যতম প্রতিষ্ঠাতা ছিল সে। এরপর ইউরোপীয় ইউনিয়নের যেটা পূর্বসূরি ছিল, সেই ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, সেটারও প্রতিষ্ঠাতা সদস্য। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো শেনজেন চুক্তি, যার কারণে আজ আমরা ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ভিসা ছাড়াই যেতে পারি। সেই চুক্তিটা কিন্তু লুক্সেমবার্গেরই এক ছোট্ট গ্রামের সই হয়েছিল। লাক্সেমবার্গ শহরটা নিজেই যেন দুটো আলাদা দুনিয়া। একদিকে ভেলহোট মানে হাই সিটি,
যেখানে এর সেই ঐতিহাসিক দুর্গ, পুরনো দিনের রাস্তা, পুরো এলাকাটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর অন্যদিকে কির্শবার্গ, যেটা হলো আধুনিক ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট। এখানে শুধু কাঁচ আর স্টিলের উঁচু উঁচু বিল্ডিং, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের বড় বড় প্রতিষ্ঠানগুলো বসে আছে। একদিকে ইতিহাস আর একদিকে ভবিষ্যৎ, দুটো যেন একসাথে হাত ধরে চলছে। এই দেশটার আরেকটা অবাক করার দিক হল এর মানুষ। এখানকার জনসংখ্যার প্রায় অর্ধেকই বিদেশি, মানে অন্য দেশ থেকে আসা। ভাবা যায় প্রায় ২০০টা দেশের মানুষ এখানে একসাথে থাকে। এই বৈচিত্র্যটাই লুক্সেমবার্গকে ইউরোপের অন্যতম মাল্টিকালচারাল একটা দেশ বানিয়েছে। আর এদের মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি হল পর্তুগিজদের। এই চার্টটা দেখলে মাথা ঘুরে যাবে। প্রতিদিন প্রায় ২ লক্ষের বেশি মানুষ পাশের দেশগুলো ফ্রান্স, জার্মানি আর বেলজিয়াম থেকে বর্ডার পার হয়ে লুক্সেমবার্গে শুধু কাজ করতে আসে। আর মাত্র হাজারখানেক লোক এখান থেকে বাইরে কাজ করতে যায়। এই ডেটাটাই পরিষ্কার দেখিয়ে দেয় যে লুক্সেমবার্গ এই পুরো অঞ্চলের অর্থনৈতিক ইঞ্জিন, একটা বিশাল কর্মসংস্থানের কেন্দ্র। তো এতক্ষণ যা যা আমরা দেখলাম সব মিলিয়ে একটা অদ্ভুত কিন্তু দারুণ সফলতার গল্প, তাই না? এটাই হলো লুক্সেমবার্গ প্যারাডক্স। এই বৈপরীত্যটাই হল লুক্সেমবার্গের আসল সৌন্দর্য। ভাবুন, একটা দেশ যার জন্মই হয়েছিল নিজেকে বাইরের দুনিয়া থেকে বাঁচানোর জন্য, একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে। আর আজ সেই দেশটাই টিকে আছে পুরো দুনিয়ার জন্য নিজের দরজা খুলে দিয়ে। একটা সময় ছিল যখন সে ছিল পুরনো ইউরোপের একটা বিচ্ছিন্ন অংশ, আর আজ সেই নতুন ইউরোপের চালিকা শক্তি। এই যে টিকে থাকার লড়াই, এটাই লুক্সেমবার্গকে বারবার নিজেকে নতুন করে গড়তে শিখিয়েছে। ইতিহাস জুড়ে লুক্সেমবার্গ কিন্তু বারবার নিজেকে বদলেছে। ইস্পাত থেকে ফিন্যান্স, একটা বিচ্ছিন্ন দুর্গ থেকে ইউরোপীয় ইউনিয়নের হৃৎপিণ্ড, এর পুরো যাত্রাটাই অবাক করার মতো। তো যে দেশটা সবসময় সময়ের সাথে নিজেকে বদলে নিয়েছে, তাদের পরবর্তী বড় পদক্ষেপটা কী হতে চলেছে? ভবিষ্যতের জন্য এই অসাধারণ দেশটা নিজেকে কিভাবে তৈরি করবে, এটা আসলেই ভাবার মতো একটা প্রশ্ন।